মেসি বিরক্ত করিস না। মেসি বিরক্ত করিস না, বাইরে যায় রোনালদোর সাথে খেলা কর। মেসি তুই বারবার বিরক্ত কেন করতেছস? তুই বাইরে যা, বাইরে লতা পাতা আছে, ঘাস আছে, সবকিছু খা, রোনালদোর সাথে যাই খেলা কর। আর এই জায়গাতে কাঁঠাল পাতা আছে, এটা তুই খাইতে পারতেছস না? না, এটা তুই খাবি না। কি খাবি? রং স্যার বেলা বিস্কুট। হ্যাঁ বুঝতে পারছি, তোর বেলা বিস্কুট খাওয়াই দেব, তোর বেলা বিস্কুট খাওয়াইতেছি। একটা চা বানাই প্রিয়ার জন্য, চিনি দিও, লিকার দিও, দুধ দিও সামান্য। একটা চা বানাই প্রিয়ার জন্য, একটা চা। কি ভাই, কেমন আছো তুমি? খবর কি? আমি ভালো আছি, তুমি কেমন আছো কও? তুমি তো ভালো আছো, কিন্তু আমারে তো আর ভালো থাকতে দিলা না। তোমার বাকির হিসাবের খাতা লিখতে লিখতে এই খাতায় আর জায়গা নাই। এখন কি নতুন কইরা তোমার হিসাব লেখার লাগা হালখাতা চালু করবো? বাকি আছে, বাকি দিয়ে দিমুনি। একটা দুধ চা দাও, আর এই যে মেসির লেগা রং চা দাও। মেসি? মেসি কি আমগো গ্রামে আইছে নাকি? কই মেসি কই? তুমি মনে হয় জানো না মেসি কেডা? এই যে মেসি। দুনিয়াতে কত রকম মানুষের কত রকম শখ দেখলাম, কিন্তু তোমার মতো শখ আমি জীবনেও দেখি নাই। আমি আবার কি করলাম? এই যে ছাগলরে চা খাও। শোনো, সাথে একটা বেলা বিস্কুটও দিও, মেসি এটা অনেক পছন্দ করে। মানুষে খাইতে পারে না, ছাগলরে বেলা বিস্কুট খাওয়াবে। আজকে সকালে ওই বেকারির লোক আহে নাই, তো বেলা বিস্কুট তো দেওয়া যায় নাই। কি কইতাছ? মেসি তো বেলা বিস্কুট ছাড়া চা খায় না। তাইলে এক কাম করি, কালকের পাউরুটি আছে, পাউরুটি দেই। পাউরুটি? মেসি তুই কি রুটি খাবি? আচ্ছা দেও, দেহি দেহি খাই নাকি। আরে কথায় আছে না, পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়। এটা তুমি ভুল কইলা মতি মিয়া, ছাগল সবকিছু খায় না। এই যে আমার মেসি হয় সুদও খায় না, ঘুষও খায় না। আমগো গ্রামে এরকম বহুত মানুষ আছে, সুদও খায়, ঘুষও খায়। ওইটা মানুষ খায়, কিন্তু ছাগল খায় না। এই লঞ্চা হ্যালো মেসি, চা খা। আমার কাম আছে, বেশি সময় নাই, আমি যাই গা। আচ্ছা, আপনি মাইয়া মানুষ দেখলে এত ভয় পান কেন? আমি মাইয়া মানুষ দেখলে ভয় পাই? তোর এটা কে কইছে? আমি শুধু তোরে দেখলে 10 হাত দূরে থাকি। ও আচ্ছা, তার মানে তো মনে হয় আপনার অন্য কোনো সমস্যা আছে। আপনি কবিরাজ দেখি হারবাল ওষুধ খান গিয়া। আমার অন্য কোনো সমস্যা আছে মানে? আমি পুরোপুরি সুস্থ মানুষ। তো আপনি মাইয়া মানুষ দেখলে তা আতঙ্কে থাকেন কেন? সেই কৈফিয়ত কি আমি তোরে দিমু? তুই তোর কামে যা। কাজেই তো যাইতেছিলাম, রাস্তা আপনার লগে দেখা হয়ে গেল, ভাবলাম একটু কথা কই, একটু মেসির আদর করি, আপনার লগে একটু মস্করা করি। আচ্ছা তানিয়া, ঘটনা কি কত? তোর মতলব কি? দুনিয়ার সব মতলব বুঝেন, আর আমার মতলব বুঝেন না। খবরদার তুই আমার সামনে আবি না। এই মেসি চল তো, আয় তাড়াতাড়ি আয়। এই জায়গা থাকলে তুইও নষ্ট হয়ে যাবি, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি চল, বাড়িতে অনেক কাম আছে। এই লজ্জা করে না? হ্যাঁ, গরিব মাসে চাল তুই মারা খাস, বেড়া তোর কাছে রাখলে তুই চেয়ারম্যানের কাছে বুঝ নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাস্টার সাহেব। এটা জোর
রে এই তোর একটু বুক কাঁপলো না? হ্যাঁ, কয়টা চাইলের জন্য কত লোক না খায় আছে। আমাকে গ্রামে কত দুস্থ লোক আছে, তাগো হকের চাইল তুই চুরি করে ফেলাইলি। 1 কেজি 2 কেজি না 10 বস্তা তুই চুরি করছস। এই সাহস পেলে কেমনে তুই? পাশা সাহেব, জি ওর মায়ের পেট করে লাভ নাই। আইন আমি নিজের হাতে তোলার পক্ষপাতি না কোনো সময়। যেহেতু সরকারি মাল চুরি করছে, তাও 10 বস্তা, আমার মনে হয় পুলিশের হাতে তুলে দেওয়াই সবচেয়ে ভালো। যেটা করার আইন বুঝবে। জি জাকির ভাই চলেন তাহলে। তাইলে আমি ওসি সাহেবকে ফোন করে দিই। মাস্টার সাহেব, জাকির মিয়া, তোমরা ওর একটু থানায় নিয়ে আসো। চলো তাহলে ওরা থানায় দিয়ে আসি। হ্যাঁ এই ধরেন ধরেন। সোরসোরটা কি গ্রাম ভরে গেল নাকি? ঠান্ডা হয়ে গেছে। বাতাস বইছে তো হলে ঠান্ডা হয়ে গেছে। সরকার যে 200 বস্তা চাল দিছে না, 145 বস্তা আমগো পুরাতন গোডাউনে রেখে দিছে। ছিল পাটের বস্তা, এখন দিছে প্লাস্টিকের বস্তা। ধরতে পারবো না। কারণ লো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি, পাগল করলি দেশ লো। কিরে সুদ করেছাম না, সালাম দাও না। খা সালাম দিলে কি সমস্যা কোনো? এ তুই কার লগে কি কইতাছ তুই জানো? এ আমি কেডা তুই আমার শুনস? আমি হইতেছি এই অত্র এলাকার মাতব্বরের আমি খাস লোক বেটা। আচ্ছা আমি কেডা? তুই যদি মাতবারের কাছের লোক আমি কেডা? ক চেয়ারম্যানের খাস লোক। সালামটা তুই আমার আগে। তোর চেয়ারম্যান গরিব দুঃখী মানুষের 200 বস্তা চাল মেরে গেছে, এটা কি ভালো? 200 বস্তা কে বলছে? 145 বস্তা মারছে, কিন্তু মারার দরকার ছিল 200 বস্তা। কিন্তু আমার চেয়ারম্যান সাহেব কি উদার মনের মানুষ, আর মনটা পাহাড় সমান বড়। এর লেগা 145 মারছে, আর বাকিটা গরিব দুজনে রাইখা দিছে। বুঝছ নাই? আমগো মাতব্বর কি করে জানোস তুই? আমগো মাতব্বর মনে করে যে মানুষের দোকানে মনে করেন যে মাল থাকে না, টাকা দেয়। হ্যাঁ ঠিক আছে, আমরা কিছু টাকা নেই, এটা কিঞ্চিত অতি সামান্য, আমরা কিন্তু বেশি নেই না। কারো ঘর নাই বেটা, এখানে আমরা ঘর দেই, টাকা দেয় কিন্তু আমরাই। তারপরে কেউ বিদেশ যেতে পারে না, হেঁটে কেটে দেয়, আমরা দেই। প্রত্যেকটা মানুষের আমরা উপকার করি বেটা। আমার বাদ বরের নামে তুই মিছে কথা কইতেছো দেখতো না? আলার পালা শোন, ওসি সাহেবের কাছে গেছিলাম। এই অত্র এলাকায় যত ক্রাইম করবে সবার একটা লিস্ট বাইর করে দিছি। 49টা দিছি, একখান বাকি আছে। ভাবছি তোমার নামটা দেব। ভাইজান এই কামটা করিয়েন না ভাইজান। আপনি ভাইজান আপনার আমি পারলে 1000 বার সালাম দেবো ভাইজান, 1000 বার সালাম দেবো প্রতিদিন, ডেইলি যাতায়াত করতে বারবার সালাম দেবো ভাইজান। আপনি আমার এই নামটা ঢুকেন না ভাইজান। হ্যাঁ সাদেক। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ও মাদবর সাহেব, মাদবর সাহেব, আমার টাকা কই? কিসের টাকা? আরে তুই পাগল হয়ে গেছে নাকি? সম্প্রতি কি অ্যাক্সিডেন্ট কইরা সব ভুলে গেছস? আমার কাছ থেকে টাকা লইয়া এই দোকানে মাল তুলছস, সেই টাকার আসলও নাই, সুদও নাই। আমার সুদ কই? মাদবর সাহেব, ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে না, একটু ভালো হইলে আপনি আমার তেজ যত টাকা পয়সা পাইতেন সব পাওনা আমি পরিশোধ করে দিব। কি আনন্দ! ওই তোর ব্যবসা ভালো যায় না খারাপ যায় সেটা আমি দেখুম? তোর ব্যবসায় যদি কোটি কোটি টাকা লাভ হয়, তুই কি আমার কোটি কোটি টাকা দিবি? আমি যা পাই সেইটাই দিবি। কাজেই তোর ব্যবসা কি হইলো না হইলো আমি কিচ্ছু দেখুম না। আজকে সন্ধ্যা তোর লাস্ট টাইম, এর মধ্যে আমার পাওনা সব টাকা দিয়ে আসবি, নাইলে আমার কাছ থেকে টাকা নিয়ে দোকান করাইছস না, দোকানটারে প্যাকেট কইরা আমার বাড়ির আঙ্গিনায় বিছাই দিব। কথাটা মাথায় রাখিস। চল। তুই ক, আমি কি মানুষ হিসেবে খারাপ? কেডা কইছে ভাইজান আপনি খারাপ? এই অত্র এলাকার মধ্যে আপনার মতো লোক একটা পাইবো? খুঁজে তো পাওয়া যাবো না, 4 গ্রামও পাওয়া যাবো না। আরে আমি ওই বৃদ্ধ আউয়ালরে টাকা দিলাম হের পোলারে মালয়েশিয়া পাঠানোর লাইগা। এখন মালয়েশিয়া যাইতে গিয়া তার পোলায় ধরা খাইলো না মারা খাইলো, এটা কি আমি দেখবো? আমার টাকা লাগবো না? আপনি একদম ঠিক কথা কইছেন ভাইজান। দুনিয়ার সকলের দায়িত্ব কি আপনার এখানে নাকি? গ্রামে আরো ভালো মন্দ মানুষ আছে না, তারা এই দায়িত্ব লইতে পারে না। তারা তো একটা দায়িত্বের সাথে এই টাকাটা তো ইয়ে করে দিতে পারে, তারা তুলে দিতে পারে। মজনু, জি ভাইজান বলেন।
কাল তোর একটা কাজ আছে। কি কাজ ভাইজান? কাল দল বল লইয়া ওই আউয়ালের বাড়িতে হাজির হবি, তাদেরকে উচ্ছেদ করবি, তারপর একটা সাইনবোর্ডে 2টা বাস লাগাইয়া আমার নাম দিয়া খাড়া করাই দিবি। পারবি না? পারবো না আমার ভাইজান, কি কইতেছেন আপনি? আমি 4 বছর আপনার লগে আছি, আপনি আমার সামনে কতবারই মানুষের উচ্ছেদ করছেন, এটা দেখছি না আমি, এটা তো শিখে লাইছি আমি সব। একদম কালকে ওর খবর করে ছেড়ে দেবো, ওর বাড়ি হুদ্দা সব মানে আমগো নিয়ে নেবো আমরা। কি মনে করছেন? তোর আত্মবিশ্বাস ভাল লাগছে, কিন্তু তোর উপর আবার ভরসা নাই। আমিও কালকে থাকুম। আয়। চেয়ারম্যান সাহেব, আপনার কথা মতো আমি সেইবারের মতো আওয়ালের বাড়িতে গেছিলাম। টাকা দিছে আবার? না, আমার মনে হয় না ও টাকা দিতে পারবো। বুইরা তো খুব ঝামেলা শুরু করছে। ওর তো তাহলে একটা কিছু করতে হইব। আপনি কন ওর বাড়ি ঘর জ্বালাই দিয়ে আসি? আগুন লাগুন দেওয়ার দরকার নাই, আমি কালকে যাবো ওর বাড়িতে। কি কন, আপনি নিজে যাইবেন? আমার টাকা, স্যার তো আমারই, আমি না গেলে টাকা দিব? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে সকালে আপনার যাওয়ানোর ব্যবস্থা করতেছি। সালাম আলাইকুম। হাসি বলে গেল বন্ধু আইলো না গো, হাসি বলে গেল বন্ধু আইলো না। কি ভাইজান রে খুঁজতেছেন? ভাইজান তো দোকানে নাই, তাই আমি আছি। আরে কোন আপনি কি লাগবো, আমি আপনাকে দিতেছি। তুই জানোস না আমি মাইয়া মানুষের লগে কথা বলি না, 10 হাত দূরে দূরে থাকি। ও মা, দোকানদার ওপর মাইয়া মানুষ পোলা মানুষ কি আর? টাকা দিবেন, জিনিস নেবেন। তো আমনে টাকা পয়সা না দিলেও কিছু হইব না। তা অবশ্য তুই ঠিকই কইছস। এক কাজ কর, একটা বাসনা সাবান দে। দাঁড়ান, দিতেছি। তুই আমার লোকে মস্করা করতেছস? এটা তো মাইয়া মানুষের সাবান, লেডিস সাবান। তুই এখনই এটা চেঞ্জ করে দে। আপনার সব চরিত্র তো মাইয়া মানুষের মতো, এই লেডিস সাবানটাই তো আপনার দরকার। তুই আবার আমার লোকে ফাইজলাম করতেছস? আমার কোন অ্যাঙ্গেলতে মাইয়া মানুষ মনে হয়? ও বাবা, তার মানে কি আপনি পুরুষ মানুষ? অবশ্যই আমি পুরুষ মানুষ, আলফা মেল। আর একটা জিনিস আমার মাথায় আইতাছে না, তুই দোকান থেকে বেরে আমার কাছে আইতাছস কেন? না, জীবনে প্রথমবার আলফা মেল দেখলাম তো, তাই চইলে একটু জোরে ধরি। আমি একটু আলফা মেল হই। দূরে থাক আমার থেকে। কেন দূরে যাবো কেন? কাঁচাইলে কি করবেন? হ্যাঁ, কি করবেন কাঁচাইলে? সাবানের দাম কি দিবেন না নাকি বাকি লেখা রাখবো? এই যে তোর সাবানের টাকা নিচে রাখতেছি, নিয়ে নিস। আর একটা কথা শুনে রাখ, সাদেককে ধরা ধরা এত সহজ না। বুঝি মানুষটা যে আসলে কি চায়। আমার দেখলে খালি দৌড়ায়। আমার দেখতে কি আসলে শাকচুনির মতো না? কত সুন্দর না আমি। ওলাটা আমার বিদেশ যাওয়ানোর কথা কইয়া আমার দিয়ে কতগুলা টাকা ঋণ করাইলে, সবগুলা টাকা নিয়ে দিল দালালের হাতে, আর দালালে সবগুলা টাকা মেরা দিল। ভাই এতগুলা টাকা এমনি পরিশোধ করবা? কি করেন বুঝি না রে বাপ। আর মাতব সাহেব, নেন বসেন, এখানে বসেন। আমি তো বসতে আসি নাই, আমি আসছি আমার টাকা লইতে। আমার কিস্তির টাকা দাও, আমি চলে যাই। খবর কি দোকান? তুমি এই বাড়িতে কি মনে করিয়া? এই যে আপনিও ভাবছেন আমি ফিন্নি পায়েস খাইতে আইছি? এই জমি জায়গা বন্ধ রাইখা বৃদ্ধ আউয়াল ভাই আমার কাছ থেকে টাকা লইছে, সেটা কিস্তি লইতে আইছি। কি কো?
সে তো আমার কাছ থেকেও টাকা ঋণ নিচ্ছে। ওই আওয়াল, তুই কতজনের থেকে টাকা ঋণ নিচ্ছিস? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি আমার কাছে যত টাকাই পান, আমি আপনার সমস্ত পাওনা টাকা আমি পাই পাই করে পরিশোধ করে দেবো। তা আমার আরো কয়টা দিন সময় দেন। আর 1 ঘন্টাও সময় দেওয়া যাবো না। আজকের মধ্যে আমার টাকা দিতে হবো, নাহলে তুই এই বিটা বাড়ির থেকে বাইর হ। চেয়ারম্যান সাহেব কি কইতেছেন? ও বাইরে হবো মানে? আমার টাকা না দিয়ে এই বাড়ির থেকে কোথাও যাইতে পারবো না। মাতবর সাহেব, চেয়ারম্যান সাহেব, দেখেন আমরা নিম্নবিত্ত পরিবারে, আমার বড় ভাই বিদেশে যাইতে চাইছিল, আর এইটার লেগে আমার আব্বাই আপনার থেকে টাকা লইছে। আমার বড় ভাই প্রতারণার শিকার হয়েছে, আর যে আমগুলো প্রতারণাটা করছে এর লেগে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। আমি আপনাকে কথা দিতেছি, আমি আপনাকে টাকা পরিশোধ করে দিব, আমার একটু সময় দেন। আরে না না, আর কোনো সময় দেওয়া যাবো না। এই কপিল, এই তুই যা দেখ বিটা বাড়ি চেক কর, কিছু আছে কিনা দেখ। ওই তুই খেলে আসছ কে? যা গলে দেখ কি আছে, গল কর যা। এদিক ওদিক টাকা লাভ নাই, টাকা দিতে না পারলে বিটা বাড়ি খালি করে। কিছু নাই, সব খালি। বুঝলো? কি পাইলি? ভাইজান ওই ঘরের মধ্যে খালি মনে করেন যে একটা ছোট ওই ছাগল, আর এটা ওই যে বড়টা আনে। ছাগল? ও ছাগল হইব, ছাগল ল। আরে থামেন, কি করতেছেন আপনারা? আপনারা কি এই জায়গায় টাকা লইতে আইছেন নাকি ডাকাতি করতে আইছেন? খবরদার গলা নামায় কত ক। আরে আমরা পাওনাদার টাকা পাই, তুই গলা সরায় কত কষ কোন সাহসে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব আর মাতবর সাহেব যা করতেছে সেটা তো অন্যায়। আমি দূর থেকে সবকিছু শুনছি। আপনারা কিস্তির টাকা পাইবেন 15,000, কিন্তু ছাগলের দাম তো 15,000 না, অনেক বেশি। আরে বড় ভাই, আপনি ভুল বুঝছেন। আমরা তো টাকাই লইতে আইছি, টাকাটা দিতে পারতেছে না লাগে তো এই ছাগল লিয়া টানাটানি। ছাগল দিয়ে আমরা কি করি? মাতবর সাহেব, চেয়ারম্যান সাহেব, দেখেন এই 2টা ছাগল আমি অনেক যত্ন করে বড় করছি। আমি ঈদের হাটে এই 2টা ছাগল বিক্রি করে আপনাকে টাকা পরিশোধ করে দিব, আমার একটু সময় দেন। কি কয় ঈদের আর তো পয়সা দরকার নাই, আমার ছাগলের টাকা তোর দিতে হইব না, আমি ছাগলটা নিয়ে গেলাম। তোর এত বড় কলজা, তুই আমার হাত থেকে ছাগলের দড়ি টেনে নিছস? চেয়ারম্যান সাহেব, আমি আপনারা অনেক সম্মান করি, কিন্তু আমি যেটা করছি আমি অন্যায় বাধা দিয়েছি। এই স্যার, এই তুই ভালো করে জানোস যে হামিদ চেয়ারম্যান যে জিনিস একবার ধরে ওটা না নিয়ে ছাড়ে না। ক্ষমতা থাকলে টাকা দিয়া ছাগল কিনা তারপরে বাড়িতে নিয়ে যাও চেয়ারম্যান। মানুষের ছাগল জোর করে নিতে চাও কেন? বড় ভাই, আমিও তো এইটাই কই। এই যে দেখেন, আমি টাকা পাই, আমি কি ছাগল লিয়া টানাটানি করছি? করি নাই। আমার তো টাকা দিলেই কাম শেষ। আমি কইতে চাই, টাকা আপনিও পান, আমিও পাই। আপনি একা ছাগল লিয়া এত দৌড়াদৌড়ি করতে পারেন না। তাই আমার অফার হইলো, এই ছাগলের দাম আমরা দুইজনেই দিব। যে বেশি দামে কিনবো ছাগল তার, আর ঊর্ধ্বিত টাকা যেটা থাকবো সেটা আমরা এই বৃদ্ধ আউয়াল ভাইরে দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। কি আমার মনে হয় কি, ছাগলটা নিলামে দেওয়া উচিত। এই গ্রামের নিলামে যে সবচেয়ে বেশি টাকা দিয়ে ছাগল নিতে পারবে সেই ছাগল পাবে। তোমাদের কিস্তির টাকা পরিশোধ কইরা তারপর বাকি টাকা যা থাকবে এই আউয়াল মিয়া পাবে। করেন করেন, নিলাম করেন। কইলে তো আর নিলাম করা যায় না। ঠিক আছে, তোমরা যখন রাজি, আগামী শুক্রবার বাদ জুম্মা নিলামের ডাক দেওয়া হইল। ঠিক আছে, আগামী শুক্রবার মনে থাকে স্যার। কি মিনহাস, তোমার কিছু কথা আছে নাকি? না বড় ভাই, আমার কোনো কথা নাই। আমার কথা কইবো আমার মানি ব্যাগ, খালি শুক্রবারটা আসুক। চল চল বেটা, পরে খুলিস। চেয়ারম্যান সাহেব, চাটা খাইলাম। আরে রাখবো চা। ওই সাদেক আর আওয়ালরে আমি দেখাই দিব যে হামিদ চেয়ারম্যানের ক্ষমতা কত। আপনি মাথার একটু ঠান্ডা করুন। আরে মাথা ঠান্ডা করবো কিভাবে? আমি আমার মাথায় রক্ত উঠে গেছে, রক্ত উঠে গেছে। ওই ছাগল না পাবো পর্যন্ত এই রক্ত নামবো না। সাহেব আপনি চিন্তা করেন না, ছাগল আপনি পাবেন।
ওই শুয়োরের বাচ্চা সাদেকের কত বড় সাহস, সে আমার হাতের থেকে ছাগলের দড়ি কাইরা নিছে। হ্যাঁ, ওই ছাগল না পাওয়া পর্যন্ত আমার মুখে শান্তি নাই। সাহেব একটা কাম করুন জানেন, কি কাম? কালকে সাদেকের বাড়িতে যায় ছাগলটা নিলামে আপনি কিনা দরকার হলে তাই কিনে ফেলাবো। এই কফিল, ওই ছাগলের দাম কত হইব রে? গায়ে গতরে ছাগলের যে অবস্থা 25,000। 25 লাগে 1 লাখ টাকা দেবো, কিন্তু তাও আমার ওই ছাগল চাই। 1 লাখ টাকাতে কিনবেন? আরে ব্যাক কল, এখন এইটা আর খালি দামের উপরে সীমাবদ্ধ না, এইটাই হামিদ চেয়ারম্যানের মান সম্মানের সাথে জড়ায় গেছে। যে কোনো মূল্যে ওই ছাগল আমার চাই। ঠিক আছে, দেখছি সামনে মাথা ঠান্ডা করে। মাথা ঠান্ডা হইব না, ওই ছাগল না পাওয়া পর্যন্ত আমার মাথা ঠান্ডা হইব না রে, মাথা ঠান্ডা হইব। যদি 50,000 টাকাও খরচা হয়, ওই ছাগল আমার চাই। কি চাই? ছাগল চাই, ওই সাদেকের ছাগলই চাই। আচ্ছা ভাইজান, আমি একটা জিনিস কিছুতেই বুঝতেছি না। আপনি যে এই ছাগলটা কিনতে চাইতেছেন, এই ছাগল যদি আপনি বাজার থেকে কেনেন, তাহলে এই ছাগলের দাম বড় জোর 30,000 টাকা হইব। আপনার কি মাথা মতো গেছে যে আপনি এই ছাগল 50,000 টাকা দিয়ে লইতেছেন? ওই ছাগলটা যদি তুই হইতি না, তাহলে বাজারে 200 টাকাও বিক্রি হইতো না। তুই শুধু দামই দেখলি, মানুষের সম্মানটা দেখলি। মানে কি ভাইজান? সাদেকে যখন ছাগলের দড়িটা চেয়ারম্যানের হাত থেকে ছিনে লইল, চেয়ারম্যানের চেহারাটা দেখছিলি? আরে দেখছি মানে ভাইজান, একদম পাতিলের একেবারে তলার মতো হয়েছিল, পুরো কালা। এইটারে কয় হাইরা যাওয়ানের চেহারা, পরাজয়ের চেহারা, ব্যর্থতার চেহারা। এই চেহারাটা আমারও হয়েছিল যেদিন আমি ইলেকশনে হাইরা গেছিলাম। আমার মনে হয়েছিল ওই চেয়ারম্যান আমার কলজার ভিতর থেকে আমার শখ আল্লাহ স্বপ্ন সব কাইরা লইল। আমি ওই চেয়ারম্যানের মধ্যে ওই চেহারাটা আবার দেখতে চাই। তাহলে এখন আপনি কি করতে চাইতেছেন ভাইজান, একটু খোলাসা করে বলতো। বুঝছ নাই, আমি যত টাকায় লাগুক ওই ছাগলটা নিজে কিনা লইতে চাই, যাতে করে হাইরা যাওয়ানের চেহারাটা আবার ওই চেয়ারম্যানের মধ্যে দেখতে পারি। আপনি কিন্তু একদম ঠিক কথা বলছেন ভাইজান। আপনি যদি এই ছাগলটা কোনোভাবে লইতে পারেন, তাহলে চেয়ারম্যানের মুখে চুন গালি পড়ে দেব। আর এই অপমান চেয়ারম্যান জীবনও ভালোভাবে লইতে পারবে না। এইটাই তো আমি চাই, খালি সকালটা হইতে দিন। ওই ছাগল যদি আমি না নেই, তাহলে আমার নাম মোর্শেদ মাতবর না। এমন যা তোরা যেই কাম দিচ্ছিস সেটা সাইডা সকালবেলা আবার আইবি। আচ্ছা ভাইজান, আমি যাইতেছি। শোনেন, একটু এদিকে আনতো। চাকর দূর থেকে কো, কাছাইতে পারুম না। কেন মাইয়া মাইশার কাছাইবেন না? ভালো কথা, উপকার করতে তো কোনো মানা নাই। আয়ান, উপকার সবার করণ যায়, কিন্তু তোর উপকার আমি করতে পারুম না। ইস, আমার উপকার করতে আপনার এত সমস্যা কেন? আয়ান, আবার দাঁড়ায় আছে। আয়ান, জুটা ধরেন। আবার দেখতেছে চাইছে, জুটা লগে 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 ঘুরবেন, বুঝছেন? আম যাতে মাটিতে পইরা পাইকটা না যায়। কি হয়েছে? কি হইল? তুই কি সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছস? হায় হায়, হয়তো সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছে। মুখে একটু পানির ছিটা দিলে তো ঠিক হইতো। আশেপাশে এখন আমি পানি কই পাই? আমি যদি পানি আনতে যাই, হয় যদি মারা যায়, তাহলে তোমার ফাঁসি হয়ে যাব। কেউ দেখার আগে কাজ করি, ওরে ওকে বাড়িতে দিয়ে আসি। কিরে তানিয়া, তুই না জ্ঞান হারাইছিলি? হারাইছিলাম তো, একটু আগে পর ফিরে পাইছি। তার মানে তুই এতক্ষণ সব চালাকি করছস, তুই জ্ঞান হারাস নাই? না না না, আপনার কিরকম লাগে কোন? আমার এই নিষ্পাপ চেহারা দেখলে কি আমরা মনে হয় আমি মিশা কথা বলতে পারি? নিষ্পাপ? তুই নিষ্পাপ? তোর চেহারা দেখলেই বোঝা যায় তুই যে কতটা ইবলিশ। আমার সব বোঝা হয়ে গেছে, তুই এতক্ষণ সব ইচ্ছা করে করছস। হ, ইচ্ছা করে করছি। কি করবেন আপনি? কি করবো?
মুন্ডা চাইতে তোরে একটা থাপ্পড় দিয়া তোর 32টা দাঁত ফালাই দিই। আমার তো 32টা দাঁত নাই, 28টা আছে। ফালাইবেন? নেন তারপর দেন, নেন বাম গেলে দিবেন, দেন নেন। মাইয়া মানুষের গায়ে আমি হাত দিই না। তাহলে এত দূর কলে করে নিয়ে এলেন? তুই তো বিপদে পড়ছিলি, তোর উপকার করার লেগে তোরে বাড়িতে দিয়েছিলাম। আগে যদি জানতাম তুই এমন অভিনয় করতেছস তাহলে কি করতাম জানো? যে পুরাতন জমিদার বাড়ি আছে না, ওই জায়গায় যে কুয়াটা আছে কুয়ার মধ্যে তোরে ফালাই দিতাম। তাহলে আবার কোলে নেন, এরপর নিয়ে কয়ে ফালাই দেন। দূরে যা। না না, কোলে নেন। শোন, তুই যে পরিমাণ ইবলিশ। আমি তো ইবলিশই, তোর লাগে ইবলিশ। ওরে পোলা এমন দৌড় দিয়েছে রে, আমি হাসতে হাসতে। পয়সালা বাদ দে তোর গল্প করা, আমার নোটগুলো তাড়াতাড়ি দে, আমি বাড়িতে যাই। এমন করস কেন? আর একটু থাক না। তুই আমার আম্মারে চিনোস না, দেরি হলে রাগ করে। তুই খালাম্মারে আমার মোবাইল দিয়ে একটা ফোন কইরা ক তোর আজকে এতে দেরি হইব। আরে না, আজকে না, আরেকদিন। ওই আমি কইছি না তুই আজকে রাইতে আমার লগে থাকবি, ভাত খাবি, তারপর যাবি। আমি আম্মারে কই রাখছি। মাঝে মধ্যে মনে হয় তুই আমার বান্ধবী না, আমার বোন। আমি তো তোর বই। আমার যদি একটা বড় ভাই থাকতো আমি তোর লগে তারে বিয়া দিয়া সারা জীবনের লেগে আমার বাড়িতে রেখা দিতাম। তাইলে এক কাজ করি চল। কি? তুই আর আমি দুজনে মিল্লা সাদেক বারে বিয়ে করে সতী নিয়ে থাকি। এই আমার সাদেকের দিকে একদম নজর দিবি না, সাদেক শুধু আমার। বাবা একটু ফাইজলামি করছি তাই সেট তো ফায়ার হয়ে গেছে। তো একটা উপায় আছে। কি উপায়? সাদেকের ভাই আছে না, রাশেদ ভাই, হের লগে যদি তোরে কোনো রকমের বিয়াটা দিতে পারি তাইলে দিবান্ধবী বিয়ার পরে এক বাড়িতে থাকতে পারবো। আরে না, সাদেক ভাইয়ের বড় ভাই একটা ভাদেম্যা, বিদেশ যাইবো কইরা জমি জমা সব বেচা এখন রাস্তার ফকির। এইটা অবশ্য তুই ঠিকই কইছস। এই রাশেদ ভাইয়ের লাগেই তো হ্যাঁ পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে। কিরে মেসি, তোর আমি কতবার না করছিলাম মাইনছের বাগানে যাবি না, কি লেগে গেছস? কিরে বন্ধু, তুই এই জায়গায়? তোর আমি খুঁজতেছি। আর কইস না, অনেক বড় একটা ঝামেলার মধ্যে পড়ছি। কি হয়েছে? মেসি রে অন্য কোনো খাবার দিলে খাইতেছে না, ওই শুধু রং সার বেলা বিস্কুট খাইতে চাইতেছে। আরে ফুটবলার মেসি চা দিয়া কলা দিয়া বড়াই বড়াই খাও, তাতে তোর কি হয় যায়? ফুটবলার মেসি না, এই যে আমার ছাগল, ওর নাম হইতেছে মেসি। তোর ছাগলের নাম মেসি? হ হ, তোরে কইছিলাম না আমার বড় ছাগলের নাম মেসি, আর এই যে ছোট ছাগল ওর নাম হইতেছে রোনালদো। দুদিন পর নাকি তোর ওই ছাগল দুটো নিলামে উঠবো, তাহলে ওখানে ছাগল দুটো বান্ধা রাখলে কি আর না রাখলে কি? মেসি আর রোনালদো আমার লগে যতদিন আছে আমি ওপর একটু অবহেলা করব। ওরা যা খাইতে চায় সব কিছু খাওয়াম, সবসময় যত্ন করুন। আরে বুঝছি, তুই ওকে দুইটারে খুব ভালোবাসস। আচ্ছা বন্ধু, তোর ছাগলে কি খায়? কোনটা, মেসি নাকি রোনালদো? মেসি। মেসি ঘাস খায়, লতা পাতা খায়, ভুসিও খায়। ও, আর রোনালদো? রোনালদো ঘাস খায়, লতা পাতা খায়, ভুসিও খায়। আচ্ছা আচ্ছা, নিলামে যে উঠবো এই দুটার দাম কেমন হতে পারে? কোনটা, মেসি নাকি রোনালদো? মেসি। মেসি 30,000। আর রোনালদো? রোনালদো 30,000। দুটা খায় এক, দাম এক, আলাদা আলাদা করে মেসি রোনালদো কয় লাভ কি? এক লোকে করতে পারস না? আরে বাবা, মেসির মালিক তো আমি। তাহলে রোনালদোর মালিক কেটা? রোনালদোর মালিকও আমি। মেজাজটা অনেক কেমন লাগে, ইচ্ছা করতেছে আমার লুঙ্গি খুলে যদি তোর একটা ঘন্টা পিড়াইতে পারতাম মনটা শান্তি লাগতো। তুই আসলে একটা বেজাল্লা লোক। আরে কই যাইতাছস? তুই তোর মেসি রোনালদোই থাক, আমি জায়গা ছাগলের লোকে থাকতে থাকতে তুইও ছাগল হয়ে গেছস। হাজব তো, বন্ধুর লোক একটু মস্করাও করতে পারুম না? দেখছস মেসি, বন্ধুর লোকে নাকি একটু মস্করাও করতে পারুম না। জানো, আমার না ভাগ্যটাই খারাপ। আমার প্রিয় জিনিসগুলো থাকে না, আমার থেকে দূরে চলে যায়। আমি জীবনে দুঃখ ভালোবাসি, তারপরে আজীবন দুঃখই সঙ্গ দিল। আপনি কোন প্রিয় জিনিসের কথা কইতেছেন? না না, তোমারে কখনো না ঠিক হইব না।
শুধু এতটুকু যাই না রাখো, সবকিছু আমার বড় ভাইয়ের লেগে হইতেছে। বড় ভাই যে টাকা ধার নিছে এটা তো জানি, কিন্তু এটার লগে আপনি কোন প্রিয় জিনিস হারানোর সম্পর্ক এটা তো বুঝতেছি না। আর এখানে আমগো ভালোবাসার কি সম্পর্ক? কিন্তু আমি তোমার ভালোবাসার কথাটা মনে হয় না কইতে পারো। ঠিক আছে, থাকো, আমি সরে যেতেছি। মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা বেলাল, তুমি এত রাতে? আপনি তো মাস্টার সাহেব এলাকায় কোনো খবরই রাখেন না, সব খবর আমারই দিতে হয়। হ, খবর তো তুমিই দাও। আচ্ছা, নতুন কোনো খবর আছে নাকি? হায় হায়, আপনি জানেন না এলাকার মধ্যে তো মাতবর আর চেয়ারম্যানের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ শুরু হয়ে গেছে? মানেটা কি? আর ওই যে আউল চাচা আছে না, আউল চাচা হ্যাপোলারে বিদেশ জানানোর লেগে চেয়ারম্যানের মাতব্বরের থেকে টাকা ঋণ নিয়েছিল। ওখানে তো ঋণ শোধ করতে পারে না, এর লেগে চেয়ারম্যানের মাতব্বরে চোখ পড়ছে ওই সাদেকের ছাগলের উপরে। ও, ওই সাদেকের ছাগল? আমি দেখছি দুইটা বড় বড় ছাগল আছে ওর, একেবারে দেখার মতো ছাগল হয়েছে। আচ্ছা, তারপর কি হয়েছে? ওখানে চেয়ারম্যানের মাতব্বর দুইজনই চাই এই ছাগল কিনতে। তারা ছাগল কিনবো, হাটে গেলে তো পারে, হাটে তো অনেক ছাগল আছে, দেখে পছন্দ মতো ভালো দেখে ছাগল কিনলো। আরে আপনি তো ব্যাপারটা বুঝলেন না, এইটা তো এখন ছাগলের মধ্যে সীমাবদ্ধ নাই, ব্যাপারটা হয়ে গেছে ক্ষমতা আর দাপটের মধ্যে। আচ্ছা, বিষয়টা একটু বুঝাই বলো তো দেখি। এখন মনে করেন যে এই ছাগলটা কিনবো, এলাকার মানুষ তো তারাই বেশি কদর করবো, ভাববো হ্যারি ক্ষমতায় বেশি, দাপট বেশি। ও আচ্ছা, তার মানে পানি অনেক দূর পর্যন্ত গড়াইছে না? আচ্ছা মাস্টার সাহেব, এই ছাগল তো আপনি কিনলেই পারেন। তুমি যে কি বলো না, আমি মাস্টার মানুষ, আমি এত টাকা কই পাবো? তয় একজন আছে যে ছাগলটা কিনবো। কেডা? সেটা ওই যে নিলাম যেদিন হইব, ওই নিলামের দিনই দেখতে পারবা। চেয়ারম্যান সাহেব, আপনার ওই চামচাটা কি জানি নাম, কফিল, কফিল আমার গিয়া কইলো যে চেয়ারম্যান সাহেব কিছু কথা বলতে চায়। কোন তো কি কইবেন কোন? শোনো, সামনের শুক্রবার তো ছাগলের নিলাম। হ্যাঁ, তো তুমিও টাকা পাও, আমিও টাকা পাই, কিন্তু আমার খুব ইচ্ছা সাদেকের ছাগলটা এবার আমি কোরবানি দিই। চেয়ারম্যান সাহেব, আপনি আপনার মনের সুপ্ত ইচ্ছা অনিচ্ছা জানানোর জন্য আমরা ডাইকে আনছেন, আপনি এইসব কথা আমারে কইতেছেন কেন? আমি ছাগলের দাম থাকলে তুমি দাম আনবা না। চেয়ারম্যান সাহেব, এই ওয়াদা আমি আপনার কাছে করতে পারতেছি না। মিনাজ, তুমি কি আমার লগে টক্কর দিতেছ? চেয়ারম্যান সাহেব, যদি মনে করেন টক্কর, তাহলে টক্কর। আপনার সাথে আমার অর্থবিত্ত কিংবা ক্ষমতা কোনোখানে কিন্তু ব্যবধান নাই। হ্যাঁ, ব্যবধান আছে চেয়ারম্যান সাহেব, এই যে চেয়ারম্যান শব্দটা, আপনি আমার থেকে একটু আগে আছেন, হইতে পারে সামনের ইলেকশনে আমি আবার একটু আগে যাব। কাজেই আপনার কথা আমি উঠবো বসবো এই ভাবনাটা ভাবা ছাইরা দেন। তার মানে তুমি আমার কথা রাখবা না? না, আপনি যদি অনুরোধ করতেন রাখতাম। চেয়ারম্যান সাহেব সম্মানী মানুষ, একটা কোরবানির ইচ্ছা পোষণ করছে, রাখাই যায়। কিন্তু আপনি তা করেন নাই, আপনি অর্ডার দিছেন। কারো অর্ডার শোনার মানুষ তাই মিনহাজ না। আর চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় আপনি যে জরুরি কথা বলার জন্য আমার ডাকছেন সেটা শেষ। আমারও কিছু জরুরি কাজ আছে, আমি আসি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। মাতবর, তুমি আমার চিনো না। কত দানে কত চাল, এটা তুমি বুঝবা। ও
তানিয়া কিরে কিরে শিউলি, এত সকাল সকাল আইসস, কিছু কবি? তুই এনে বই আরামে বই পড়তেছস? ওদিক দিয়ে কি হয়ে গেছে জানাস না? কত ঘটনা ঘটে গেছে। কি এর ঘটনা? আলসাসার বাড়িতে তো আজকে নিলাম হইতেছে। নিলাম? কার নিলাম? কে নিলাম? আরে আলসাসা কিস্তি টাকা পরিশোধ করতে পারে নাই, যার জন্য সাদেক ভাইয়ের ছাগল নিলামে তুলছে। টাকা নিচে সাদেকের ভাই রাশেদ, কিস্তি যদি কাউরে পূরণ করতে হয় এটা রাশেদ ভাই করবো। সাদেকের ছাগলকে নিলামে উঠবো? অত শত জানি না, আজকে আলসাসার বাড়িতে নিলাম হয় এটাই আমি জানি। আচ্ছা চল, আমি যাম তোর লগে। ও ভাই, এক কাপ চা দাও তো। এখন চা পাওয়া যায় বলা, বেচা বিক্রি বন্ধ। কি কো, এত সকালবেলা বেচা বিক্রি বন্ধ মানে? আরে তুমি দেখি কিছুই জানো না, আজকে আউয়াল চাচার বাড়ি নিলাম হইব, আমি ওইখানে যাইতেছি। হাই হাই, তুমি আমার আগে বলো না, আমি তো ভুলে গিয়েছিলাম। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তুমি একা একা কই যাও? হ্যাঁ, লগে আমারে নিয়ে যাও, আমিও তো যাবো। তাড়াতাড়ি শাটার বন্ধ করো। কাম হইল, এত বড় একটা জিনিস আমি ভুলে গেলাম। আপনারা সবাই শোনেন, আমাদের গ্রামের আউয়াল ভাই তার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য চেয়ারম্যান সাহেব এবং মাতবর সাহেবের কাছ থেকে টাকা ঋণ দিছে। এখন ওনারা তাদের টাকা ফেরত নিতে আসছে। আউয়াল ভাই, টাকা কি পরিশোধ করতে পারবেন? না রে ভাই, আমার আরো কয়টা দিন সময় দিলে আমি টাকাগুলো পরিশোধ করে দিতে পারতাম। আর কি কইস উল্টা পাল্টা কথা? আর কত সময় দেবো? আর সময় দেওয়া যাবো না। ঠিক, অনেক সময় দেওয়া হয়েছে। একবারে সময় দিতে দিতে আমরা মরে যাবো, কিন্তু বাপ পুতের টাকা শোধ করতে পারবো না। এই ছাগলের নিলামি হলো শেষ সমাধান। দেন তাড়াতাড়ি নিলাম দেন। আরে এত কথা কাউনা কি আছে? এই যে দাদা, নিলাম শুরু করেন না। আমার আর কি করা? আউয়াল ভাই, বাবা সাদেক, টাকা যেহেতু পরিশোধ করতে হইব, তাহলে নিলামের কাজ শুরু করি। আমি এই ছাগলের দাম 30,000 টাকা রাখলাম। 31,000, 32,000, 35,000, 40,000, 55,000, 60,000, 60,000, 60,001, 60,002, 61,000। এনায়েত, তুমি এইখানে কিসের জন্য? এটা তো অন্যায়, এটা তো নিয়ম লঙ্ঘন। আমগো গ্রামের জিনিস আমগো গ্রামে নিলাম হইতাছে, এখানে বাইরের গ্রামের লোক কেন? আপনি তাকে বাইরের লোক বলছেন? এনায়েতকে? তুমি যাও তো। এনায়েত আমার আপন ছোট বোনের স্বামী, তার মানে এলাকার জামাই, তাই এই এলাকার নিলামে অবশ্যই অংশগ্রহণ করতে পারবে। না না এনায়েত, তুমি একটা ভেজাল করার জন্য এখানে আসছো। ভাই ঝামেলার কি আছে? আপনার সামর্থ্য থাকলে আপনি নিলামে ছাগল কিনেন। 65,000, 65, 70,000, 70,001, 71, 75,000, 85, 90,000, 90,001, 90,002, 95। আমার শখের তোলার দাম জানিস তুই? কোটি টাকা। এই ছাগল কেমন আরেকজনে আমি দেখতেছি। 1 লাখ, 1 লাখ। আরে বেটা, আমার শখের তোলা কোটি টাকা দেওয়া হইলো, আমি নিব। 1,01,000, 1,02,000, আরো কেউ আছে? 1,02,000, 1,03,000, 1,03,000। বলছিলাম আমি যে এই ছাগল আমার। এই কপিল, ধর 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 ধর, ছাগলের দড়ি ধর। চেয়ারম্যান সাহেব, ছাগল নেওয়ার জন্য এত তাড়াহুড়া করতেছেন কে? আগে ছাগলে টাকার হিসাব দিয়ে যান। আরে আমার টাকা দিয়ে আমি ছাগল কিনছি, সেই ছাগলের হিসাব আমি দিব গারে। আপনার টাকার হিসাব তো আমি চাচ্ছি না, তাহলে সরকারে আত্মসাৎ করা দানের হিসাব চাচ্ছি।
তুই কে বলে তুমি কে আপনি কে পুলিশ থানায় গেলে সব বুঝতে পারবেন। এই অ্যাসাইনমেন্ট মাতব্বরে অ্যারেস্ট করো। এই সাগরকার। আরে পুলিশ ভাই, আমার অপরাধ কি? আমি তো চেয়ারম্যানও না, মেম্বারও না। আমি ত্রাণ খাই নাই, গম খাই নাই, কোনো ভাতাও খাই নাই। আপনি এই গ্রামে মাদকের গডফাদার, এই কারণে আপনাকে অ্যারেস্ট করতেছি। সাগরকার চলে। আবুল ভাই, বলছিলাম না তোমার পাশে আমরা আছি, পুরা গ্রামবাসী আছে। দেখো এই ছাগল কত ভাগ্যবান। এই ছাগল কাণ্ডে আজকে আমাদের ইউনিয়নের দুর্নীতিবাজ চেয়ারম্যান এবং এই যে ইয়াবা বাবা ব্যবসায়ী মাতবর দুইজনই ধরা পড়ল। এটা তো একটা ভাগ্যবান ছাগল। বাবা সাদেক, তোমার কি কিছু বলার আছে? না, আমার কিছু কনের নাই। এই ছাগলের লেগা গ্রামবাসী জালিমের হাত থেকে রক্ষা পাইছে। আমি আল্লাহর নামে এই গ্রামবাসীর লেগা আমার প্রিয় ছাগলের কুরবানি দিয়ে দেব। আলহামদুলিল্লাহ।